আসসালামু আলাইকুম। এই তো রাবি ভাই আসছে। আসসালামু আলাইকুম। তো রাবি ভাই যেরকম গাড়িটা আমাদেরকে তৈরি করতে বলছিলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছি ওইরকম করার জন্য। তো এখন দেখি রাবি ভাইরা কী বলে। যেটাই বলুক আমি এটা পেজে আপলোড করব যদি তারা অনুমতি দেয়। ঠিক আছে, আমরা কারো পারমিশন ছাড়া কোনো ভিডিও আপলোড করি না। আর সাধারণত আমাদের যেভাবে ভিডিওগুলো করা উচিত, যেভাবে এডিট করে তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে, আমাদের ভাই অত সময় সুযোগ কোনোটাই নাই। তাই যাই হোক, আসসালামু আলাইকুম রাবি ভাই, কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? গাড়িটা দেখার পর কেমন লাগতেছে? আমি আপনার একটু বলি ভাই, গাড়িটা যেটা আপনার ভালো লাগে নাই, যেখানে খারাপ লাগছে আমাদের ব্যবহার বা কথাবার্তা বা কাজ, ওইটা সর্বপ্রথম বলবেন। তারপর যদি ভালো কিছু থেকে থাকে সেটা বলবেন, যদি না থাকে তাহলে বলার দরকার নাই। গাড়িটা কেমন হয়েছে, কেমন চাইছিলেন আর কেমন হয়েছে? আমরা যেমন চাইছি আলহামদুলিল্লাহ তেমনই পাইছি, এবং তার থেকেও আপনি নিজের মতো করে বানিয়ে দিয়েছেন। বলছিলাম যে ভাই আপনি নিজের মতো করে বানিয়ে দিয়েন, আমরা এত কিছু বুঝি না, আপনি নিজের মতো করেই বানিয়ে দিয়েছেন, এটা আমাদের অনেক ভালো লাগছে। গাড়িটা পছন্দ হয়েছে? যেরকম প্রত্যাশা করছিলেন ওই রকম হয়েছে কিনা? যেরকম মনে করছিলাম তার থেকেও বেশি হয়েছে। তার চেয়ে বেশি পাইছেন? আর ভালো লাগে না এমন একটা জিনিস একটা বলেন তো, যে জিনিসটা না দেখেন পাবেন, খুঁজলে পাবেন যে এই জিনিসটা ভালো লাগে নাই। দেখেন আলহামদুলিল্লাহ ভাই, সব কিছু ভালো। যাই হোক, আমরা চেষ্টা করছি ভাই। তারপর হাতের কাজ আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করি ভালো করার জন্য। তারপর সব কিছুই কাস্টমারে তারা যেরকম বাজেট দেয়, আমরা বাজেট অনুযায়ী কাজটা করার চেষ্টা করি। আমরা চাইলেই খুব বেশি ভালো যে করে দেবো ওটা তো একটা বিষয়, ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না। কারণ তো যাই হোক, রাব্বি ভাইরা গাড়িটা দেখছেন, তাদের ভালো লাগছে। তো রাব্বি ভাই তাদের নতুন বিজনেস, তারা অল্প বয়স একটা বিজনেস শুরু করতে চাইতেছে। তো তাদের জন্য সবাই দোয়া করবেন। এটা কুড়িল বিশ্ব রোড, কোথায় বসাবেন রাব্বি ভাই? তো যাই হোক, সবাই তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাদের মনের আশা বাসনা পূরণ করেন। আর আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি এই ভিডিওটা যারা দেখবে তাদের কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে কী বলবো ভাই, দর্শকের উদ্দেশ্যে বলাটা হলো যে আপনারা, আমিও তিন চার জায়গায় ঘুরছি, ঘোরার পরে আপনার এখানে ডিসাইড করছি যে না এখানে কাজ ভালো, তারপরে আপনার ফিনিশিং ভালো, আর কথা কাজে মিল আছে, তারপরে বিবেচনা করে আমি এখানে দিচ্ছি। আর আপনারা চাইলে গাড়ি বানাইতে পারেন, আর আসেন আইসা দেখেন, যদি ভালো লাগে তারপরে বানান। যে আমার কথা বানাইতে হবে তা না, আপনি কাজের কোন মেয়ে দেখবেন যে না একুরিট, তাহলে বানান। বলার কিছু। আচ্ছা, আপনার দর্শক রাব্বি ভাই কিছু বলেন। আমরাও তো মানুষের রিভিউ দেখে পরেই এখানে আসছি, তাদের রিভিউগুলো ভালো ছিল, অ্যান্ড আমরা ওরকমই মানে কথা কাজে মিল পাইছি, পরেই মনে করেন যে বলতেছি, নাহলে তো বলতাম না আজকে। যাক আলহামদুলিল্লাহ, কাজ সুন্দর হয়েছে, আমরা যেরকম আশা করছি তার থেকেও বেটার পাইছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সময় আইসা চাইলে বানাইতে পারেন, আগে ভাইয়ের সাথে দেখা কথা বললে সব ডিসাইড করে পরে বানাই। আপনার মনটা বেজার কেন? আপনার পছন্দ নেই? না ভাই, আমার আসলে সম্প্রতি আমার ভিতর থেকে অনেক ভালো লাগছে গাড়িটা দেখা। কারণ হচ্ছে ভিতরের ইন্টেরিয়র আর বাইরের ইন্টেরিয়র এত গর্জিয়াস হয়েছে, যেটা আমাদের কুড়িল বিশ্ব থেকে আশেপাশে কোনো এলাকায় এরকম কোনো ডিজাইন এরিয়া নেই। তো আমরা প্রথমে ভাবছিলাম যে গাড়িটা কেমন হবে, কী আসবে বিষয়, ভাবছিলাম আপনার কাছে দিয়ে দিব, আপনার উপরে ছেড়ে দিব। এখন ছেড়ে দিয়ে দেখি যা হয়েছে আমাদের আশা থেকে আর একটু বেটার হয়েছে। যাই হোক ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একটু অগোছালা মানুষ, আমার কথাবার্তা অগোছালা, আমার সব কিছু অগোছালা। আমি কাজের মাধ্যমে মানুষকে সন্তুষ্ট করতে চাই, এটা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি। তারপরেও আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর যারা নাকি এই ধরনের ফুড কোর্ট তৈরি করতে চান, অবশ্যই যেইখানেই তৈরি করবেন আগে সেই জায়গাটা ভিজিট করবেন। মানুষের রিভিউ, মুখরোচক কথাবার্তা শুনে কেউ সরাসরি ফোনে টাকা পাঠাবেন না, এতে প্রতারিত হওয়ার 100% চান্স থাকে। দেখেন, আমরা যে ভিডিওগুলো আপলোড করি বা যারা নাকি বিজ্ঞাপন অ্যাড চালায়, হ্যাঁ, তো আমরা মানুষ এমনটাই চালাবে যে যাতে মানুষ তাদের কথায় আর কি মুগ্ধ হয়। হ্যাঁ, তাই কারো ভিডিও বা কোনো অ্যাড দেখে আপনারা কাউকে অর্ডার করবেন না, টাকা পয়সা দিবেন না। সরাসরি তাদের প্রতিষ্ঠানে আসবেন, একটা ছাড়া 5টা প্রতিষ্ঠানে দেখে তাদের কাজ দেখে তারপরে তাদের সাথে কথাবার্তা বলে তারপর আপনারা কাজের অর্ডার দেবেন। কোনো বিজ্ঞাপন বা কোনো কথাবার্তা শুনে কারো কাছে কোনো গাড়ির অর্ডার করবেন না। করলে পথে অনেকে এভাবে বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। আবার অনেকে আমার কাছে আমার কথা শুনে আমার বিশ্বাস করে টাকা পাঠায় দেয়। খবরদার, এগুলা কখনো কারোর সাথে করবেন না আপনারা। এগুলো করলে পথে যে কোনো সময় প্রতারিত হইতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর বিশেষ করে যদি আপনি একটা নতুন বিজনেস করতে চাইতেছেন, ওইখানে প্রথমেই যদি আপনি একটা প্রতারিত মানে একটা মানে কি লসে পড়েন বা একটা ভুল মানুষের হাতে পড়েন, তখন আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। আপনি একটু সময় নিলেও বিভিন্ন জায়গায় ঘুরে যেখানে ভালো লাগবে আপনি সেইখানে কথাবার্তা বলে কাজের অর্ডার করবেন। ইনশাল্লাহ এতে আপনার
ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।